আমরা যে টপিকটা স্টার্ট করতে যাচ্ছি সেটা হবে দাস পারফেক্ট। আর এই যে দাস পারফেক্ট আছে এটা আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের টেন্সের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? দাস প্রেজেন্স। ওকে, লাস্ট ক্লাসে আমরা দাস প্রেজেন্স পড়েছিলাম, মানে প্রেজেন্ট টেন্স রিলেটেড পড়েছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হবে দাস পারফেক্ট। তো এখন আমাকে ফার্স্টে জানতে হবে যে এই যে দাস পারফেক্ট আমি বলতেছি এটা আসলে কি, বা এটা মিন কি, কি বোঝায় এটা দিয়ে। তো এটা অ্যাকচুয়ালি বোঝায় আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তার মানে আমি কি বললাম, এই যে দাস পারফেক্ট যেটা আছে এটার মিনটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আমরা যখন পাস্ট টেন্সের কথা চিন্তা করব, ওকে, পাস্ট টেন্সের কথা চিন্তা করার যখন আমরা চিন্তা করব তখন আমাদের মাথায় তিন রকমের টেন্স আসবে। একটা হবে দাস পারফেক্ট, আজকে আমরা যেটা পড়বো। আর সেকেন্ড অপশন যেটা সেটা হবে আপনার প্রেটেরিয়েটুম। ওকে, তো প্রেটেরিয়েটুম যেটা আছে এটাকে আমাদের বলা হয় সিম্পল পাস্ট। ওকে, কি বললাম, প্রেটেরিয়েটুম যেটা আছে এটাকে বলা হয় আমাদের সিম্পল পাস্ট। আর আরেকটা যেটা ছিল সেটা ছিল প্লুস কোয়াম পারফেক্ট, এটা ছিল আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, সো আজকে আমরা যেটা দেখবো দাস পারফেক্ট, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু কথা হলো যখন আপনি ইউজ করবেন এটা কোনো একটা সেন্টেন্সে যখন ইউজ করবেন তখন আপনার মনে হবে যে এটা পাস্ট টেন্সের মতো ইউজ হচ্ছে। ঠিক আছে, যেমন আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই তাহলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন যে দাস পারফেক্ট যেটা আছে এটা পাস্ট টেন্স হিসাবে ইউজ করা হয়। আপনি এক্সাম্পল দেখলেই বুঝবেন। মনে করেন আমি যদি বলি যে আমি সকালে ভাত খেয়েছিলাম। ঠিক আছে, আমি কি বললাম, আমি সকালে ভাত খেয়েছিলাম। এখন এই যে আমি সকালে ভাত খেয়েছিলাম বললাম এটা কিন্তু পাস্ট টেন্সের মতো আমাদের কি আসছে, এটা পাস্ট টেন্সের মতো ব্যবহার করতেছে। ঠিক আছে, আমি আজকে সকালে ভাত খেয়েছিলাম, অথবা আপনি যদি বলেন যে আমি গতকাল কি স্কুলে গিয়েছিলাম, এটা কি টেন্সের মতো ইউজ হচ্ছে, পাস্ট টেন্স, কিন্তু এটাকে বলে দাস পারফেক্ট। আর যেটা আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এটার ইউজটা হচ্ছে পাস্ট টেন্সের মতো। সবাই কি বুঝতেছেন? ওকে, এখন আমি যেটা বললাম আমি স্কুলে আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম, অথবা আপনি যদি বলেন যে আমি সকালে ডয়েজ পড়েছিলাম। ঠিক আছে, আমি বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়েছিলাম আজকে আর কি। ঠিক আছে, আমি বন্ধুদের সাথে আজকে ফুটবল খেলতে গিয়েছিলাম। আমি গতকালকে বন্ধুদের সাথে কিনুতে গিয়েছিলাম। আমি আমার ফ্রেন্ডের সাথে গতকালকে দেখা করেছিলাম। আমি একটা ফোন কিনেছিলাম গতকালকে। এই যে আমি কথাগুলা বলতেছি, ঠিক আছে, সবগুলাই কিন্তু দাস পারফেক্ট। আর আমি কি বললাম, দাস পারফেক্ট যেটা আছে সেটা হলো পাস্ট টেন্সের মতো ইউজ, যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এটা পাস্ট টেন্সের মতো ইউজ, এটা আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে। এখন দেখেন আমি যে এই কথাগুলো বললাম যে দাস পারফেক্ট যে জিনিসটা, এই এইটা সম্পর্কে কি যে প্রাইমারি যে একটা নলেজ, ঠিক আছে, সবাইকে আপনারা বুঝতে পারছেন কিনা যে যে পারফেক্ট জিনিসটা আসলে কি? জি ভাইয়া। আলামিন ভাই, জি পিয়াল তুমি? জি ভাই জি। আচ্ছা, তার মানে এটা হলো পারফেক্ট। এখন দেখেন আমরা যখন মডেল ভার্ব পড়েছিলাম, প্রেজেন্ট ভার্ব পড়েছিলাম, মানে যখনই যা কিছু পড়েছি মানে সবকিছু একটা করে স্ট্রাকচার ছিল, ঠিক না, একটা গঠন ছিল যে এটা কিভাবে আসলে সেন্টেন্সে গঠিত হয়। তো এখন কথা হলো এখানে দাস পারফেক্ট যেটা আছে এটারও ঠিক একটা স্ট্রাকচার আছে। দেখেন আমি এখানে লিখেছি স্ট্রাকচার। প্রথমে কি হবে, সুবজেক্ট বা জি। আপনার সাবজেক্ট যেটাকে বলি আমরা। ফার্স্টে হবে সাবজেক্ট, তারপর হবে আপনার হিলস দেয়ার, মানে সাহায্যকারী ভার্ব যেটাকে বলি। তারপর হবে অবজেক্ট বা অবজেক্ট। আর লাস্টে কি হবে, পার্টিসিপ সয়। এই যে পার্টিসিপ সয় যেটা আছে এটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি এই জিনিসটা আসলে কি। এখানে আমি বলেছি প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে হেল্প ভার্ব। হেল্প ভার্ব মানে কি, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। দেন অবজেক্ট, তারপরে পার্টিসিপস হয়। এখন এই যে পারফেক্ট যেটা আছে, এই পারফেক্টে আপনার হিলস ভার্ব যেটা বলতেছি এখানে, এটা দুই রকম। পারফেক্টে হিলস ভার্ব হলো আপনার টু টাইপস। একটা হলো জাইন ভার্ব, আরেকটা কি আছে, হাভেন ভার্ব। এখন কথা হাবেন। হলো এখন কথা হলো আলামিন ভাই, পিয়াল জাইন ভার্ব হাভেন ভার্ব সম্পর্কে আইডিয়া আছে কিনা ঠিকঠাক? জি জি আছে। আচ্ছা, তো এখানে দেখেন আমি জাইন ভার্ব যেটা বলি আর কি, আমরা জানি যে বিন যেহেতু আছে তার মানে ইসের সাথে বিন হইতো, ঠিক না? জি ইসের জি সাথে বিন হইতো আপনার, বিস্ট হইতো দুইয়ের সাথে, ঠিক না? জি। তারপর ইস্ট যেটা ছিল এটা ছিল এআর জিএস। এআর, ARGS মান। হ্যাঁ, এআর জি, দেন এস, এই তিনটার ক্ষেত্রে হইতো আপনার ইস্ট। জিন্ড হইতো আরো জি তিনটা ছিল, যে বিয়ার। হ্যাঁ বিয়ার ছিল মানে আমরা,
দেন আর হলো ওই যে ক্যাপিটাল জি যেটা। হ্যাঁ ক্যাপিটাল জি মানে আপনি, আর জি একটা স্মল লেটার জি ছিল, এটার মিনিং ছিল তারা। হ্যাঁ, এটা হলো দে। দে মানে তারা, মানে এই তিনটার জি ক্ষেত্রে হয়তো জিন্ট, আর জাইড হয়তো অনলি ইয়ারের ক্ষেত্রে, ঠিক না? ইয়ার ইউ অল। ইয়ার, ওকে। তার মানে এটা ছিল আমাদের কি জাইন ভার্ব। দেন কি আছে হাভেন ভার্ব। হাভেন ভার্ব দেখেন ইস হাবে, দু হাস্ট, ঠিক আছে, এর জি এস হাট, ইয়ার হাট, ভিআর জি জি, এই তিনটার ক্ষেত্রে হবে হাভেন। এগুলো কিন্তু আমরা জানি। ওকে, তার মানে দেখেন এখানে আমি পারফেক্ট এর কথা বলেছি যে এখানে হিলস ভার্ব হলো দুইটা, একটা হলো জাইন ভার্ব, আর আরেকটা যেটা আছে এটা হলো হাভেন ভার্ব। তো মনে মনে একটা কোয়েশ্চেন জাগে না, তাহলে দুইটা যেহেতু এখানে হিলস ভার্ব, তাহলে আমি কোনটা কখন ইউজ করব? ঠিক আছে, জি একটা কথা জাস্ট মাথায় রাখবেন, অবস্থানের পরিবর্তন যদি হয়, একটা কথা মাথায় রাখবেন যে অবস্থানের পরিবর্তন যদি হয়, তাহলে হিলস ভার্ব হিসেবে জানি। ব্যবহার করা হবে জাইন ভার্ব। দেখেন এখানে লেখা আছে যে যদি চলমান বা অবস্থানের পরিবর্তনকে বোঝায় তখন ভার্ব হিসেবে জাইন ভার্ব হবে, আর বাকি সব ক্ষেত্রে আপনার হাভেন ভার্ব। এখন কথা হলো এই যে আমি বলতেছি যে অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন বলতে আমি কি বোঝাই? আমি মনে করেন কিনুতে গিয়েছিলাম, আমি গতকালকে ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, এই যে আমি ইউনিভার্সিটিতে গেলাম, এই যে আমি কিনুতে যে গেলাম, তো এটা কি আমার স্থানের পরিবর্তন হয়েছে না আলামিন ভাই? জি তার মানে স্থানের পরিবর্তন বলতে এটাই বোঝায়। ঠিক আছে, এখন মনে করেন এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। মনে করেন আপনি একটা রুম, মানে আপনার বাসার মধ্যে একটা রুম আছে, এই রুমের মধ্যে যদি আপনি চারদিক ঘোরাফেরা করেন, তাহলে কিন্তু এটা কিন্তু স্থানের পরিবর্তন বলে না। কারণটা কি? আপনি ঘুরে ফিরে সেম জায়গায় আছেন। স্থান পরিবর্তন বলতে আপনি এখান থেকে অন্য কোথাও গিয়েছেন, যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আমি পার্কে গিয়েছিলাম, এই যে যাওয়া, ঠিক আছে, একটা পরিবর্তন হওয়া, আপনার কিন্তু স্থানটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আপনি যদি ঘরের ভিতরে ঘোরাফেরা করেন, আপনি ফুটবল মাঠে ফুটবল খেলেছিলেন, তো এই যে ফুটবল খেলাটা, এটাও কিন্তু একটা বৃত্তাকার চক্রের ভিতরে আপনি থাকেন, আপনি যতক্ষণ থাকেন না কেন এটার ভিতরেই থাকেন, আপনি কিন্তু বের হন না। তো ওই ক্ষেত্রে কিন্তু হবে না, জি এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার মানে দেখেন মূল কথা হলো পারফেক্ট যেটা আছে, পারফেক্টের স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট হবে, তারপর হিলস ভার্ব। এখানে হিলস ভার্ব দুইটা, একটা হলো জাইন ভার্ব, একটা হলো হাভেন ভার্ব। জাইন ভার্বটা কখন হবে? যদি স্থানের পরিবর্তন হয়, আর বাকি সব ক্ষেত্রে হাভেন ভার্ব। তারপর অবজেক্ট, দেন পার্টিসিপ সয়। এখন এই যে পার্টিসিপ সয় যে ফর্মটা আছে, এটা আসলে কি? এটা হলো ভার্বের পরিবর্তন। সবাই কিন্তু আমরা কম বেশি জানি এটা, ঠিক আছে। যেমন গেহেন থাকলে গ্যাগাঙ্গেন হয়, এগুলো আমরা জানি। তারপরে এখন আমরা দেখবো এগুলো। তো এখানে কি আছে দেখেন, 22 PLA, 22 PLA মানে কি এক্সাম্পল, ঠিক আছে। তো এখানে আমি প্রথম সেন্টেন্স যেটা লিখেছি যে wir sind zur Schule gegangen, এটা গ্যাগাঙ্গেনটা কোথা থেকে এসেছে এটা কি আমরা জানি সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে পিএল একটু মিউট করো, পিএল মিউট করো। আচ্ছা দেখেন এখানে আমি যে স্ট্রাকচারটা বলেছি, প্রথমে সাবজেক্ট, তারপরে আপনার হিলস ভার্ব, অবজেক্ট, দেন পার্টিসিপ সয়। এখানে সাবজেক্ট কোনটা? wir, তার মানে জি wir sind zur Schule gegangen মানে কি আমরা স্কুলে গিয়েছিলাম, ঠিক আছে। এখন এই যে জি আমরা স্কুলে গিয়েছিলাম, এটা কিন্তু পাস্ট টেন্স মানে পারফেক্ট। তার মানে আমাকে মাথায় নিতে হবে যে যেহেতু আমি বলছি যে মানে আমরা স্কুলে গিয়েছিলাম, তার মানে স্কুলে যাওয়া, ঠিক আছে। কারা গিয়েছিল? আমরা গিয়েছিলাম। এখন আমরা এর ডয়েজ কি? আমরা এর ডয়েজ হলো বিয়ার, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি জি বিয়ার মানে এটা হলো সাবজেক্ট। তারপরে হিলস ভার্ব, হিলস ভার্ব মানে কি? সাহায্যকারী ভার্ব, ঠিক না। এখন এই যে জি হিলস ভার্বটা আছে, ঠিক আছে, এখন আমাদেরকে যেহেতু স্থানের যেহেতু পরিবর্তন হয়েছিল, স্কুলে যেহেতু গিয়েছিলাম, তার মানে এখানে অবশ্যই জাইন ভার্বটা হওয়ার কথা। তো ভিআর এর সাথে জি জাইন ভার্ব কি হয়? আমরা লিখেছি যে জিন। ভিআর, হ্যাঁ ভিআর, ভিআর জি জি এই তিনটা থাকলে হবে জিন। তার মানে কি হইতেছে দেখেন, ভিআর জিন কোথায় গিয়েছিলাম? মানে স্কুলে। তার মানে সুর শুলে। এখানে সুরটা কিভাবে আসছে এটা যখন আমি আপনাদেরকে আকোজাটি পড়াবো তখন আমি বুঝাবো, এখন আমি বুঝাবো, ওকে। তার তার মানে জি বিয়ার জিন সুয়া শুলে। আর এটা কি ছিল? নর্মাল বা একটা ভার্ব ছিল গেহেন। আমরা জানি যে গেহেন গেহেন মানে হলো কোথাও যাওয়া, ঠিক না? যাওয়া। গেহেন মানে জি কোথাও যাওয়া। তাহলে এখানে কি লিখেছি আমি? কে গাঙ্গেন। গ্যাগাঙ্গেন। তার মানে এই যে গেহেন যেটা ছিল, মানে গেহেন যে একটা ভার্ব, ঠিক আছে, এটার পাস্ট টেন্স হলো বা এটার পাস্ট ফর্ম হলো আপনার গ্যাগাঙ্গেন। তার মানে এখানে সাবজেক্ট হলো ভিয়ার, তারপর এটা অনুযায়ী ভার্ব মানে জাইন ভার্ব ভিয়ার সাথে জিন্ট হইতেছে। সোয়ার শুলে যেটা আছে এটা হলো আপনার অবজেক্ট মানে অবজেক্ট, আর লাস্ট ওয়ান যেটা আছে এটা হলো পার্টিসিপ সয়। করুন। তার মানে wir sind zur Schule gegangen,
এখানে জিন্ড হয়েছে মূলত এই কারণেই যে স্কুলে যে আমি গিয়েছিলাম আমার স্থানের পরিবর্তন হয়েছে, দ্যাটস ওয়াই এখানে জিন্ড হয়েছে, মানে জাইন ভার্ব হয়েছে। এরপর আমি আরেকটা সেন্টেন্স লিখেছি যে ich habe রাইস gegessen, মানে এটার মিনিংটা হলো যে আমি ভাত খেয়েছিলাম। এখন আমি যে ভাত খেয়েছিলাম এটা আমি এর ডয়েচ কি ইস। এখন ভাত খাওয়া, ঠিক আছে, এখন এই যে কথাটা আছে ভাত খাওয়া বা ভাত খেয়েছিলাম, আপনি যখন ভাত খান এটা কি স্থানের পরিবর্তন হয় নাকি ওকে? জি না, পরিবর্তন হয় না। হ্যাঁ পরিবর্তন হয় কিন্তু না স্যার। হ্যাঁ আপনি যখন ভাত খান তখন এক জায়গায় বৈশাখী খান, ঠিক আছে, তো এটা কিন্তু জি স্থানের পরিবর্তন হচ্ছে না এখানে। তার মানে এখানে কি হবে, জাইন ভার্ব তো আর হবে না। আমি কি বলছিলাম, স্থানের পরিবর্তন হলে জাইন ভার্ব, জাইন আর ভার্ব। আর বাকি সব ক্ষেত্রে আপনার বাকি হাবেন সব ভার্ব, অবস্থা। নাকি? তার মানে দেখেন জি ইস, ভাইয়া। ইসের সাথে এখন হাবেন ভার্বটা কি হবে, হবে, এটা আমরা সবাই জানি। তার মানে ইস হবে, তারপর কি খাবো, মানে কি খেয়েছিলাম, রাইস। রাইস মানে হলো ভাত বা চাল, রাইস। আর আমরা জানি যে এই যে গেগেসেন যেটা হয়েছে এটার প্রেজেন্ট ফর্ম ছিল এসেন। এসেন মানে ছিল এসেন। খাওয়া, এসেন মানে ছিল খাওয়া, ঠিক আছে। এখন আমি যদি বলি আমি জি ভাইয়া। খেয়েছিলাম, তার মানে এটা পাস্ট টেন্স হবে গেগেসেন। তার মানে ইস হবে রাইস গেগেসেন। এখন আপনাদেরকে আমি 2-3 মিনিট টাইম দিচ্ছি, এখন পারফেক্ট সম্পর্কে যে আমি যে এতক্ষণ কথাগুলো বললাম সবাই কি ক্লিয়ার কিনা, তারপর এখানে যে দুইটা এক্সাম্পল দিলাম এই দুইটা এক্সাম্পল ক্লিয়ার কিনা একটু 2 মিনিট টাইম নিয়ে একটু আপনারা দেখেন, তারপরে আমাকে জি স্যার। কোয়েশ্চেন করেন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা। দেখেন সবার ক্লিয়ার কিনা যে পারফেক্ট সম্পর্কে প্রাইমারি যে একটা ধারণা, সবার কি জি ক্লিয়ার কিনা? ভাইয়া। জি স্যার। পিয়াল তোমার, তারপর আলামিন ভাই আপনার। জি স্যার। ওকে, আমাকে ভাইয়া ডাকলে হবে আলামিন ভাই। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পারফেক্ট সম্পর্কে যে ধারণাটা এটা আমরা আপাতত ক্লিয়ার, ঠিক আছে। এখন আমাদের এই যে পারফেক্টটা পড়বো এটার কিছু রুলস আছে, ঠিক আছে, এই রুলস গুলো আমরা একটু ফলো করব। তো দেখেন এখানে কি আছে, রেগেল মিউজিকে বিল্ডুন, মানে আমরা ইংলিশে রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব পড়েছি না? জি স্যার। জি ভাইয়া। হ্যাঁ আমরা কিন্তু ইংলিশে এগুলো পড়েছি, ঠিক আছে, আমরা কিন্তু ইংলিশে এগুলো পড়েছি। তো এখানে আমরা যেটা দেখবো এটা হলো ডয়েজ, আর এটা আমরা কি দেখবো, এই যে পারফেক্ট কিভাবে করতে হয়। দেখেন আপনি যদি মনে করেন গুগলে যদি সার্চ করেন যে রেগেল মিউজিকে ভেরবেন, তাহলে দেখবেন একটা লিস্ট চলে আসছে, কিন্তু কথা হলো আমাদের সামনে যেগুলো আসতেছে এগুলো আপনি ভালো করে শিখবেন ফার্স্টে, তারপরে আপনি যখন এক্সট্রা দরকার তখন আপনি ওইভাবে পড়বেন। কিন্তু এখন হলো আমাদের সামনে যেগুলো আসে বা হয়তো আমাদের যেগুলো কাজে লাগবে, আপনি যখন পড়বেন তখনই বুঝতে পারবেন যে কোন কোন ভার্বগুলো আসতেছে বেশি বেশি, তো ওইগুলো আপনাকে ফার্স্টে বেশি মনে রাখতে হবে, তারপর ওইগুলো আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আছে রেগেল মিউজিকে বিল্ডুং। তো দেখেন 1 নম্বর রুলসে কি বলা আছে, যে প্রথমে অবশ্যই গে বসবে, প্রথমে অবশ্যই গে বসবে, তারপর মূল অংশ। এখন কথা হলো আলামিন ভাই মূল অংশে কি আমরা জানি যে একটা ভার্বের মূল অংশ আসলে কি? স্যার ওই যে এন্ডুং এন বাদ দিয়া যেটা রাইট, থাকে। রাইট। এন্ডং মানে কি, এই যে কোন আমরা জানি যে জার্মান ল্যাঙ্গুয়েজে ভার্বের শেষে এন থাকে, ঠিক না? তো এন এর আগ জি জি জি। পর্যন্ত যেটা থাকে সেটা হলো আপনার মূল অংশ, বংশ। ঠিক আছে। জি জি ভাইয়া। তার মানে আমি যদি একটা ভার্ব লিখি যেমন স্লাফেন, ঠিক আছে, স্লাফেন এনটা বাদ দিয়ে দিবেন, এই যে স্লাফ যেটা আছে এটা হলো আপনার মূল অংশ, ঠিক আছে। জি যেমন হুম, গেহেন, জি। গেহেন এনটা বাদ দিয়ে দিবেন গে, এটা হলো এটার মূল অংশ। তো মূল অংশ বলতে এটাই বোঝাচ্ছি, মানে এন এর আগ পর্যন্ত। তার মানে এখানে বলতেছি দেখেন প্রথমে অবশ্যই গে বসবে, তারপর মূল অংশ, এবং শেষে কি বসবে, টে। আচ্ছা এ তার মানে বসবে। দেখেন স্পিলেন একটা ভার্ব, স্পিলেন অর্থ কি আমরা জানি, স্পিলেন, খেলা। খেলাধুলা করা। হ্যাঁ স্পিলেন মানে খেলা করা, ঠিক আছে। এখন জি দেখেন আমি কি বলছিলাম, প্রথমে অবশ্যই গে বসবে, দেখেন গে আনলাম, স্পিলেনের প্রথমে আমি গে আনলাম, তারপর মূল অংশ, তার মানে এন এর আগ পর্যন্ত হলো আমাদের মূল অংশ নাকি। জি জি ভাইয়া। এই যে দেখেন গে, তারপরে মূল অংশ হলো স্পিল, কারণ এন এর আগ পর্যন্ত, আর শেষে কি বসবে, টে বসবে, এই জন্য টে হয়েছে। এ তার বসবে। মানে এটাকে যদি আপনি একসাথে প্রনাউন্সিয়েশন করেন কি হবে, গেস্পিয়েল্ট। বেশ ভাইয়া। গেশপিল্ট। হ্যাঁ গেস্পিয়েল্ট, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন ক্লেটার্ন আছে, ঠিক আছে, ক্লেটার্ন। তো ক্লেটার্ন মানে হাইকিং করা, এগুলো আমরা জানি।
তো ক্লেটন যেটা আছে প্রথমে অবশ্যই কি বসবে গে, আচ্ছা গে বসালাম, তারপর মূল অংশ মানে এনটা বাদ দিয়ে দিব নাকি, তার মানে ক্লেটার, আর লাস্টে কি হবে টে, তার মানে গে ক্লেটার। তারপরে কি আছে শাওয়ার, ঠিক আছে। ফার্স্টে আমরা কি মূল ফার্স্টে আমরা গে আনবো, এই যে গে, তারপর এন এর আগ পর্যন্ত মানে মূল অংশ এটা, ঠিক আছে। তারপর লাস্টে শুধু টে, তার মানে গে শাউট। এটা শাউন অর্থ কি জানি আমরা, শাউন যেটা আছে, লুক, ওকে, লুক, ঠিক আছে। এটা কি দেখা? হ্যাঁ, টু সি বা আমরা জেহেন বলি না, একটা জি জি সিনোনিম জি আর কি, সিনোনিম আর কি এরকম, ঠিক আছে। ওকে, বা ভিউ বলতে পারেন, লুক বা দেখা, এই আর কি। তার মানে এক নাম্বার যে রুলসটা এটা আমরা ক্লিয়ার। দেন দেখেন 6 নাম্বার যেটা আছে, এটা কি বলা আছে, যদি ভার্বের শেষে মানে কোনো একটা ভার্ব আসছে, তো ওই ভার্বের শেষে যদি এই জিনিসগুলো দেখেন তাহলে বুঝতে হবে এই রুলসে করতে হবে। যেমন যদি ভার্বের শেষে ম্যান, নেন মানে এম এ এন, এন এ এন, দেন, টেন, টে টে এ এন, মানে এইগুলো যদি থাকে, মানে কোনো একটা ভার্বের শেষে যদি এম এ এন, এন এ এন, তারপর আপনার টে এ এন, টে এ এন, টে টে এ এন, এইগুলা যদি থাকে তাহলে প্রথমে কি হবে, গে বসবে, তাহলে প্রথমে অবশ্যই গে বসবে, তারপর মূল অংশ আমরা জানি, এবং শেষে কি হবে এ টে বসবে, এ টে। দেখেন কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে টে বসবে শুধু, কিন্তু এখানে কি বসবে এ টে। যেমন আরবাইটেন, আরবাইটেন মানে কি কাজ করা, আমরা কিন্তু সবাই জানি ঠিক না, আরবাইটেন মানে হলো কাজ করা। এখন আমি কি বললাম প্রথমে অবশ্যই গে, তারপর মূল অংশ এন এর আগ পর্যন্ত, তার মানে গে আরবাইট, আর শেষে কি বসবে টে, তার মানে এটে, তার মানে গে আরবাইটেড। তো এটা আমি কিভাবে বুঝলাম, এই যে টে এ এন আছে, এই যে বলছিলাম যে যদি ভার্বের শেষে এই যে টে এ এন আসছে কি এটা, এই যে এটা, জি তার মানে রুলসে পড়েছে এটা, তাই না। তার মানে আরবাইটেড, লাস্টে কি আছে টে এ এন আছে, তার মানে আমরা জানি যে যদি ভার্বের শেষে এগুলো থাকে প্রথমে গে আনতে হবে, দেন মূল অংশ, তারপর ভার্বের শেষে মানে এটে বসাইতে হবে। এই কারণে একসাথে হয়েছে যে গে আরবাইটেড। তারপরে কি রেগনেন, রেগনেন মানে কি, বৃষ্টি, হ্যাঁ রেগনেন মানে হলো বৃষ্টি বা রেইন যাই বলে। তো এখানে কি আছে রেগনেন, এই যে শেষে এন এ এন আছে, এই যে দেখেন রুলসে ছিল এন এ এন, তার মানে ফার্স্টে আমরা গে আনবো, দেন মূল অংশ মানে এন এর আগ পর্যন্ত, ঠিক আছে, তারপর এতে, তার মানে গে রেগনেট, ঠিক আছে, গে রেগনেট। তার মানে রেগনেন এর পাস্ট টেন্স হলো গে রেগনেট, আরবাইটেন এর পাস্ট টেন্স হলো আপনার গে আরবাইটেন। তারপর রেডেন, রেডেন অর্থ কি জানি আমরা, রেডেন মানে কি, কথা বলা। হ্যাঁ টু টক বা কথা বলা, যেরকম। কথা বলা, তো এখানে কি আছে, এই যে দেখেন শেষে ডে এ এন আছে, এই যে আপনার এখানে রুলস ছিল, এই যে ডে এ এন, ঠিক আছে, তার মানে রেড এন, তার মানে গে আনলাম ফার্স্টে, তারপর মূল অংশ মানে এন এর আগ পর্যন্ত গে রেড, আর লাস্টে কি হবে এটে, তার মানে গে রেডেড। তার মানে রেড এন মানে হলো কথা বলা, আর আমি যদি বলি কথা বলেছিল তার মানে হবে গে রেডেড। এই দুইটা রুলস কি ক্লিয়ার আপাতত? জি পিয়াল তোমার, সুমাইয়া, জি স্যার। ওকে ওকে ওকে, ভেরি গুড। তার মানে এটা জাস্ট মনে রাখলে হয় যে এই কয়েকটা যেগুলো আছে যদি ভার্বের শেষে যদি এরকম দেখি তাহলে এরকম হবে, এই আর কি। ওকে, দেন আমরা ড্রাই নাম্বারে যাব, এটা হলো উন রেগেল মিউজিকে মানে ইরেগুলার, ঠিক আছে। তো এখানে দেখেন কি আছে, প্রথমে অবশ্যই গে বসবে, মানে অ্যাজ ইউজুয়াল প্রথমে অবশ্যই গে বসবে, তারপর মূল অংশ। এখানে আমি কি লিখেছি দেখেন, মাঝে মাঝে মূল অংশেরও পরিবর্তন হয়, মাঝে মাঝে কি হয়, মূল অংশের মূল পরিবর্তন হয়। অংশেরও পরিবর্তন হয়। এই যে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম মনে আছে, এই যে গেহেন থেকে যে কি আসছিল, এটা আর কি। গাঙ্গেন, আচ্ছা, তার মানে প্রথমে অবশ্যই গে বসবে, তারপর মূল অংশ, মাঝে মাঝে মূল অংশেরও পরিবর্তন হবে, এবং শেষে কি হবে এ এন এ বসবে, এন বসবে, এ এন বসবে। তার মানে দেখেন কমন, প্রথমে গে, তারপরে আহ, মূল অংশ মানে কি কম, তার মানে গে কম, আর শেষে কি বসবে এ এন, তার মানে এ এন, এ তার মানে এন, কি হয়েছে গে কমন, এটা কিন্তু মূল অংশ চেঞ্জ হয় নাই, ঠিক না, এটা এটা জি ঠিকই ছিল।
এরপরে হচ্ছে রুফেন। রুফেন মানে কি? কল করা, এটা সবাই জানি আমরা। কল করা। তার মানে ফার্স্টে হচ্ছে গে, তারপর রুফ, এটা হলো আপনার কি? মূল অংশ। তার মানে গে রুফ, মূল অংশ। আর ভার্বের শেষে কি হবে? এন, তার মানে হবে গে রুফেন। তারপরে কি হচ্ছে? গ্রাবেন। গ্রাবেন অর্থ কি জানি আমরা? না, খনন করা, লিখে রাখেন। আমরা বলি না ডিগিং? ডিগিং। হ্যাঁ, জি। খনন করা। তার মানে গ্রাবেন মানে হলো খনন করা, ঠিক আছে? তার মানে আমি কি বললাম? প্রথমে গে, দেন গ্রাব মানে মূল অংশ, এন এর আগ পর্যন্ত যেটা, দেন এন। তার মানে কি হচ্ছে? গে গ্রাবেন, ঠিক আছে? এটা হলো খনন করেছিল, আর এটা হলো কল করেছিল। এটা হলো কমেনের পাস্ট ফর্ম, মানে গে কমেন। আচ্ছা, তারপরে কি আছে দেখেন? গেহেন। গেহেন মানে হলো যাওয়া, এটা সবাই আমরা জানি। তো এখানে কি লিখেছি আমরা? গে, তারপরে কি হইতেছে আপনার গাং। দেখেন আমি বলছিলাম যে প্রথমে অবশ্যই গে বসবে, মাঝে মাঝে মূল অংশের পরিবর্তন হয়। এই যে দেখেন, এখানে হওয়ার কথা ছিল গে, কিন্তু এখানে কি হয়েছে? গাং, গে গাং, ঠিক আছে? আর লাস্টে এন, তার মানে এটা টোটাল কি হয়েছে? গে গাং গেন। তার মানে গেহেন যেটা ছিল এটা হলো যাওয়া, আর আমি যদি বলি গিয়েছিল, তার মানে কি হবে? গ্যাগাঙ্গেন। গেগাঙ্গেন। হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার নেমেন। নেমেন মানে কি? টু টেক, ঠিক আছে? টু নেমেন টেক। মানে টু, হ্যাঁ, টু টেক। তার মানে প্রথমে আপনার গে হচ্ছে, তারপরে দেখেন মূল অংশের পরিবর্তন। এখানে নে হওয়ার কথা ছিল, কিন্তু কি হয়েছে? নম। তার মানে গে নম। নম। আর লাস্টে কি হইতেছে? এন। তার মানে কি হবে? গে নমেন। গেনোমেন। গে নমেন। ওকে। দেন আরেকটা ফিয়া নাম্বার যেটা আছে রুলস, 4 নাম্বার রুলসে কি আছে এখানে? যে প্রথমে অবশ্যই গে বসবে, উপরেরটার মতো সেম আর কি, ঠিক আছে? উপরেরটা ছিল এন বসবে, এখানে শুধু হবে টে বসবে। যেমন প্রথমে অবশ্যই গে বসবে, তারপর মূল অংশ, মাঝে মাঝে মূল অংশেরও পরিবর্তন হয়, এবং শেষে শুধুমাত্র উপরেরটা কি ছিল? এন বসবে, এখানে শুধুমাত্র টে বসবে। যেমন ব্রিঙ্গেন। ব্রিঙ্গেন মানে কি? সাথে করে নিয়ে যাওয়া কোনো কিছু হ্যাঁ, আনা, সাথে করে ঠিক আছে? টু ব্রিং মানে সাথে করে কোনো অ্যালং কিছু আনা। উইথ। আচ্ছা, আনা। আচ্ছা, ব্রিং এর মানে আনা কোনো কিছু, ওকে। তার মানে দেখেন আমি প্রথমে অবশ্যই গে, তার মানে গে আসছে, তারপরে দেখেন ব্রিং হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি? ব্রাক, কারণ মূল অংশের পরিবর্তন হয়েছে এখানে। তারপরে লাস্টে কি হবে? টে, তার মানে গে ব্রাক্ট। এটা হলো মানে ব্রিঙ্গেন যেটা ছিল, ব্রিঙ্গেন এর পাস্ট টেন্স ছিল আপনার গে ব্রাক্ট। কেনেন মানে কি জানি আমরা? কেনেন, নো। জানা। হ্যাঁ। তার মানে এখানে কি হইতেছে? গে, দেখেন কেন থেকে হয়েছে কান, এটা মূল অংশের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তার মানে গে কান, লাস্টে টে, তার মানে হচ্ছে গে কান্ট। ভিসেন মানে কি? নলেজ। ওকে, জানা। টু নো, জানা বা নলেজ সেম জিনিস আর কি। কোন একটা জিনিস সম্পর্কে জানাই তো আপনার নলেজ আছে আপনার এই বিষয়ে, এই আর কি। তো ভিসেন যেটা, এটাও আপনার টু নো। তো এখানে কি হচ্ছে দেখেন, প্রথমে অবশ্যই গে বসতেছে গে, তারপর ভিস থেকে কি হয়েছে? বুস, আর লাস্টে টে, তার মানে গে বুস্ট, ঠিক আছে? এখন এই দুইটা রুলস আপনারা একটু দেখেন এক মিনিট। যে আমি প্রথম রুলসটা ছিল এরকম, যে প্রথমে অবশ্যই গিয়ে বসবে, তারপরে মূল অংশ, মাঝে মাঝে মূল অংশের পরিবর্তন হয়, এবং শেষে শুধুমাত্র কি বসবে? এন বসবে। আর এটার মধ্যে কি ছিল? এটার মধ্যে ছিল আপনার সবই সেম ছিল, কিন্তু এটার মধ্যে শেষে একটা টে বসবে। এই দুইটা রুলস একটু দেখেন, তারপরে এক্সাম্পল গুলো একটু আপনারা দেখেন। 2 মিনিট টাইম দেন সবাই। সবাই কি ক্লিয়ার এই দুইটা রুলস? জি ভাইয়া। স্যার। ভাইয়া মানে ক্লিয়ার ঠিক আছে, কিন্তু ওইটা সম্পর্কে আমার একটা প্রশ্ন জাগে মাথায় সবসময়, কোনটা? কোনটা? ওই দুইটা সম্পর্কে।
যে মানে মানে সবগুলার তো মানে আছে যে ইএন টিটিএন থাকলে ডিএন থাকলে ওইরকম হবে ইএর ইএন থাকলে, কিন্তু ওকে, ওইগুলাতে তো ওইরকম কিছু নাই। না এটা এটা তো তো স্যার আপনার, বলছে যে এটা, ইরেগুলার ভার্ব হ্যাঁ এটা এগুলো। হলো ইরেগুলার ভার্ব। এটা শরীফা আপু মনে করেন আমি বলছি যেগুলো আপনার সামনে আপাতত আসতেছে এগুলো ভালো করে মনে রাখবেন। তারপরে আপনি যদি এক্সট্রা জানতে চান আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে জার্মান ইরেগুলার ভার্ব, দেখবেন এসে পড়ছে। জি ভাইয়া, ঠিক জি আছে, ভাইয়া বুঝছি এখন। এই আর কি। জি রেগুলার ভার্ব দেখবেন এগুলো অনেক চার্ট আছে আর কি, অনেকগুলো আছে। তো আমাদেরকে এখন বি1 এর ওয়ার্ড তো জানা দরকার নাই আপাতত আমাদের, তাই না? এখন আমাদের আসোয়ের জি জিনিসগুলো জানলেই ওকে। ওকে, জি ভাইয়া। আচ্ছা তাহলে এই দুইটা রুলস আপাতত ক্লিয়ার। এরপরে দেখেন আরেকটা রুল যেটা আছে ফুনফ। এটা কি আছে দেখেন, যদি কোনো ভার্বের শেষে ই এ আর এ এন থাকে তাহলে প্রথমে গে বসে না, এই জিনিসটা মাথায় রাখবেন। জি মানে কোনো একটা ওয়ার্ডের শেষে বা কোনো একটা ভার্বের শেষে যদি ই এ আর এ এন থাকে তাহলে প্রথমে কোনো গে বসে না, শেষে শুধুমাত্র টে বসে। যেমন এখানে কি আছে প্রেজেন্ট ইয়ারেন, এই যে দেখেন শেষে এই পার্টটা আছে না, ই এ আর এন, জি স্টুডিয়ারেন, এই যে ই এ আর এন। তারপর আরো কয়েকটা আমি লিখে দিই, মনে করেন আমি যদি বলি পাসিয়ারেন, পাসিয়ারেন অর্থ কি জানি আমরা? পাসিয়ারেন উম, জি ভাইয়া জান ঘটা, কোনো কিছু ঘটা, হ্যাপেন, জি জি হ্যাপেন, জি ভাইয়া। পাসিয়ারেন। তো এটা শেষে কি আছে, ই এ আর এন আছে না? তার মানে সেম জিনিস, জি প্রথমে কোনো গে বসবে না। দেখেন এখানে কি প্রেজেন্ট ইয়ারেন, তো এটা পাস্ট টেন্স যদি আপনি বলবেন তাহলে প্রথমে কি আসবে না, গেটে আসবে না, কিছুই আসবে না। তো এখানে কি জি আসবে প্রেজেন্ট ইয়ার, মানে এনটা উঠে গিয়ে শুধুমাত্র একটা টে বসবে, প্রেজেন্ট ইয়ার। ঠিক আছে। স্টুডিয়ারেন, স্টুডিয়ার্ড, দেখছেন এই যে শুধু এর এর হুম, পরে একটা টে হয়েছে, টে হয়েছে, কারণ আমরা জানি যে ই এ আর এন থাকলে ফার্স্টে কোনো গে বসে না, এই কারণে শেষে শুধুমাত্র টে বসে। তার মানে টেটা কোথায় বসবে, এ এন এর পরিবর্তে। তার মানে এখানে জি প্রেজেন্ট ইয়ারেন থেকে হয়েছে প্রেজেন্ট ইয়ার, স্টুডিয়ানের পরিবর্তে হয়েছে স্টুডিয়ার্ড। এখানে পাসিয়ারের পরিবর্তে কি হবে তাহলে, পাস ইয়ার্ড। পাস ইয়ার পাসিয়ার্ড, হবে। এখানে হবে পাসিয়ার্ড। বুঝতে পারছেন কি? জি ভাইয়া। জি ভাই। ওকে, আরেকটা ওয়ার্ড আছে যে আপনার টেলিফোনিয়ারেন আছে, জি ভাইয়া। টেলিফোনিয়ারেন, টেলিফোনিয়ারেন। তো এটা কি হবে, টেলিফোন ইউনিট। ইয়ার্ড। ঠিক আছে? পাসিয়ারেন, এখানে কি লিখেছি আমরা টেলিফোনিয়ারেন, তার মানে এটা পাস্ট টেন্স কি হবে, টেলিফোনিয়ার্ড। তো আরেকটা এই যে আপু যে বললো যে গ্রাটুলিয়ারেন, ব্রাজিলিয়ান। তো এটাও তো সেম, এই যে ই এ জি আর ভাইয়া। এ এন আছে, তার মানে কি হবে, এই পর্যন্ত সেম হবে, ব্রাজিলিয়ান। এই পর্যন্ত সেম হবে, শেষে শুধুমাত্র একটা টে হবে নাকি? জি এই রুলসটা কি ক্লিয়ার তাহলে সবার? গ্রাচুলিয়ার্ড। জি ভাইয়া। ওকে পিয়াল, তারপর আলাইন ভাই আপনার। জি ওকে ওকে, জের গুড। দেখেন আরেকটা রুলস এখানে আছে, এখানে বলেছে যে যদি কোনো ভার্বের শেষে ফেয়া অথবা বে থাকে তাহলে প্রথমে গে বসে না, শেষে শুধুমাত্র টে বসে, সেম রুলস। দেখেন জি এখানে ভাইয়া। কি ছিল, ই এ আর এন থাকলে প্রথমে গে বসে না, কিন্তু এখানে কি বলছে, যদি কোনো ভার্বের, এটা হ্যাঁ এটা শেষে হবে না, এটা হবে আপনার প্রথমে। ঠিক আছে, এটা জি হবে আপনার প্রথমে হবে। ওকে, তার মানে যদি কোনো ভার্বের প্রথমে ফে অথবা বে থাকে তাহলে প্রথমে গে বসে না, কিন্তু শেষে শুধুমাত্র টে বসে, উপরেরটার মতো একদম। ঠিক আছে, যেমন জি ফের কাউফেন, বেসালেন, দেখেন এখানে ফেয়া প্রথমে আছে, বে প্রথমে আছে, তার মানে এই যে বে সালেন, ফেয়ার কাউফেন, এই যে ফেয়া আছে, এই যে এখানে বে আছে। তার মানে আমি কি বললাম, এরকম যদি দেখেন তাহলে প্রথমে কোনো গে বসে না। তার মানে দেখেন ফেয়ার কাউফ মানে এন এর আগ পর্যন্ত সেম থাকবে, শেষে শুধু একটা টে হবে, ফেয়ার কাউফ। বেসালেন এনটা উঠে গিয়ে শুধু টে হবে একটা, তার মানে বেসাল্ট। দেখেন ক্লিয়ার কিনা?
জি স্যার। কারো কি কোথাও কোনো প্রবলেম এটাই, নাকি সবাই ঠিক আছে? জি না ভাইয়া, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আলম ভাই ক্লিয়ার? পিয়াল? জি জি, জি ভাই ক্লিয়ার। ওকে, ভেরি গুড। বেশ আউট। দেখেন আমাদের একটা লাস্ট রুলস, সেটা হলো আমরা কিন্তু ট্রেন ব্যারেন্ট ভার্ব কিন্তু সবাই জানি। আলম ভাই আপনার ক্লিয়ার ট্রেন ব্যারেন্ট ভার্ব? জি, সেপারেবল ভার্ব। ওকে, সেপারেবল ভার্ব বা ট্রেন ভারে ভার্ব যেটা আছে ভেরি গুড। তো এখানে কি আছে, জিভেন যে ট্রেন ভারে ভার্বের পার্টিসিপ সোয়াই করবে না। মানে যখন আমরা পাস্ট টেন্সটা করব তখন গে বসে ঠিক মাঝখানে যেখানে ভার্বটি ভাগ হয়। মানে আমি কি বলতেছি, দেখেন মিট ব্রিঙ্গেন এখানে সেপারেবল বা এখানে ভাগ মাঝখানে কোনটা ভাগ হবে? মিট একটা পার্ট, মিট আর ব্রিঙ্গেন একটা পার্ট। ব্রিঙ্গেনের মাঝখানে হ্যাঁ, গে বসবে। মানে মিট হলো একটা পার্ট, ব্রিঙ্গেন হলো একটা পার্ট। তো আমি যখন ট্রান্সপারেন্ট ভার্ব পড়াইছিলাম তখন আমি বলেছিলাম যে মিট হলো আপনার প্রথম পার্ট আর ব্রিঙ্গেনটা হলো আপনার লাস্ট পার্ট, ঠিক না? এটা কিন্তু সবার মনে আছে। জি তো এখানে বলছে জি যে ভাইয়া। ট্রান্সপারেন্ট ভার্বের পার্টিসিপ ছয় যদি আপনি করতে চান তাহলে গে বসে ঠিক কোথায়? মাঝখানে, যেখানে মাঝখানে ভার্বটি ভাগ হয়। যেমন বাঘ মিট ব্রিঙ্গেন, তার মানে আমি কি বললাম, দুইটার মাঝখানে হবে, তার মানে মিট, তারপরে কি গে। হচ্ছে দেখেন গে হচ্ছে কারণ দুইটার মাঝখানে। আর ব্রিঙ্গেনটা চেঞ্জ হয়ে ব্রাক্ট হয়, এটা কিন্তু আমরা এর আগেই দেখেছি। তার মানে দেন মিট জি ব্রিঙ্গেনের পাস্ট টেন্স কি হবে? মিট, তারপরে গে, মিট দেন গে ব্রাক্ট। ব্রাক। জি সবাই ক্লিয়ার? জি জি ভাইয়া। স্যার। জি আচ্ছা, আপনাদের টাইম মনে হয় শেষ হয়ে যাবে, ঠিক আছে? নতুন করে সেম জিনিসে জয়েন করবেন তাড়াতাড়ি করে। যে প্রিপোজিশনটা মানে জাস্ট ঠিক রাখে আর ওই বাকিটা আগের নিয়মে। রাইট, সেটা হলো ট্রান্সপারেন্ট ভার্ব গুলো যখন আমরা পাস্ট টেন্স করব আর কি, মানে পার্টিসিপ হয় যখন আমি নিব তখন আমাদেরকে গেটা কোথায় নিতে হবে? ঠিক মাঝখানে, যেখানে ভার্ব দুটা ভাগ হয়। যেমন এখানে আছে মিট ব্রিঙ্গেন, ঠিক আছে? এই যে মিট ব্রিঙ্গেন আছে, মিট আর ব্রিঙ্গেনের মাঝখানে আমাদেরকে আনতে হবে। যেমন এখানে হচ্ছে মিট গে, আর ব্রিঙ্গেনটার পাস্ট টেন্স কি হয় এটা আমরা অলরেডি জেনেছি, ব্রাক্ট। তার মানে মিট গে ব্রাক্ট। তারপরে কি আছে? মিট কমেন। ওকে, মিট, তারপরে কি আসছে? গে, আর কমেন্টটা চেঞ্জ হয়ে কমেন, তার মানে মিট গে কমেন। কমেন দেন আইনলাডেন মানে কি? ইনভাইটেশন করা বা দাওয়াত করা, এটা তো জানি। আমন্ত্রণ করা। তার মানে এটা পাস্ট টেন্স কি হবে? আইন, তারপরে গে, আর গেলা লাডেনটা লাডেনই থাকে, তার মানে কি হচ্ছে? আইন গে লাডেন। ওকে, আর দেন লাস্ট ওয়ান যেটা আছে আবহলেন। আবহলেন মানে কি? পিক আপ করা। আবহলেন মানে পিক আপ করা, মানে কাউকে রিসিভ করা। তো এখানে আব, দেন গে, আর হলেনটা চেঞ্জ হয়ে কি হইতেছে? হয় হোল্ড, তার মানে আব গে হোল্ড। সবাই কি ক্লিয়ার? জি জি স্যার। ওকে, এটা একটু 1 মিনিট দেখেন, তারপর আমরা এক্সারসাইজ যাব। একটু দেখেন আপনারা। ওকে, সবাই ক্লিয়ার? জি ওকে, ভেরি গুড। এখন আমরা একটু এক্সারসাইজ গুলো করব, ঠিক আছে? তো এখানে কি লেখা আছে দেখেন, উপুং আইনস মানে এক্সারসাইজ 1, ঠিক আছে? তো এখানে কি আছে দেখেন, আ থেকে, শুনতেছেন কথা? আ থেকে ফাউ পর্যন্ত দেখেন আমাদের অনেকগুলা কি আছে? এক্সারসাইজ দেওয়া আছে, তো এগুলো আমাদেরকে করতে হবে। তো এখন আমরা একটা যেটা কথা বলছিলাম যে এটার স্ট্রাকচারটা কেমন ছিল। প্রথমে সাবজেক্ট ছিল, তারপরে হিলস ভার্ব ছিল। হিলস ভার্বের দুইটা অংশ ছিল, মানে দুইটা ছিল আর কি, জান একটা জাইন ভার্ব একটা হাবিন ভার্ব। দুষ্প্রবদ বা জানবার। জাইন ভার্বটা তখনই হবে যখন চলমান হয়, ঠিক না? স্থানের পরিবর্তন হয়। আর বাকি সব ক্ষেত্রে হাবেন ভার্ব। তো এখানে ইস, তারপরে এখানে কি হবে? এখানে হবে আপনার বার হিলস ভার্ব। তো এটা যে কোনো একটা হয়তো হাবেন ভার্বও হইতে পারে, জাইন ভার্বও হইতে পারে। এটা আপনারা বুঝে বুঝে লিখবেন যে কোনটার সাথে কোনটা মিলবে। তো ইস ড্যাশ নাক হাউসে এখানে কি দেওয়া আছে? ভার্বটা গেহেন। তো গেহেনটা চেঞ্জ হয়ে কি হয় এটা আমরা জানি, ঠিক আছে? সো সবাই একটু আপনারা একটু চেষ্টা করেন, এটার জন্য আমি আপনাদেরকে 10 মিনিট টাইম দিব। সবাই কি বুঝতে পারছেন কি করতে হবে? জি। ওকে, সবাই জি একটু স্যার। চেষ্টা করেন। আর কোথাও মানে কোনোটা যদি সমস্যা হয় আমাকে বললেন, আমি পাশ দিয়ে লিখে দেবো যে এটা পাস্ট টেন্স কি হতে পারে।
এটা এক্সপ্রেশন যেটা আছে এটা আমি লিখে দেই। এক্সপ্রেশনের পাস্ট টেন্স gesprochen, তাই না? Gesprochen. দেন spielen, gehen, fahren এগুলো আমরা জানি। মাখেনটা লিখে দেই, মানে যেগুলো হালকা একটু কনফিউশন থাকে এগুলো আমি আপনাদেরকে একটু লিখে হেল্প করে দিচ্ছি। ওকে, এখানে জাস্ট এই কয়েকটি লিখে দিয়েছি, বাকিগুলো কিন্তু আপনারা জানেন যে কোনটা পাস্ট টেন্স কি, ঠিক না? বাকিগুলো কিন্তু আমরা পড়েছি অলরেডি। সবাই কি করতে পারতেছেন? জি, ওকে। জাস্ট ওই যে হিলস যে বেয়ার হুম ওটা হুম, মানে ভার্বের উপর ডিপেন্ড করে মানে পরিবর্তন হয়ে বসতেছে একটুকুই। রাইট রাইট। আর সেটা খেয়াল রাখতে হবে যে যদি চলমান হয় তাহলে sein verb, আর বাকি তাহলে সব ক্ষেত্রে জান। হবেন, আর বাকি সব ক্ষেত্রে হবেন। জি জি। তাহলে এফ পর্যন্ত বলেন, আর থেকে এফ। Okay, sir. Ich bin nach Hause gegangen. ওকে, তার মানে আপনি বলতেছেন যে ich bin nach Hause, আর গেহেনের পাস্ট টেন্স আমরা জানি gegangen, ঠিক না? Yes, sir. ভেরি গুড। তারপর বে, ক্লাউডিয়া Claudia hat mit Ben mitgebracht. gesprochen, ঠিক আছে? এটা এরকমই থাকবে Yes, যে okay. ক্লাউডিয়া হাট মিট ভ্যান gesprochen, মানে কি ক্লাউডিয়া আপনার ভ্যানের সাথে কথা বলেছিল, ঠিক না? তার মানে gesprochenটা এখানে বসবে। ওকে, ভেরি গুড। দেন সে। Er hat einen Laptop gekauft. ওকে, তার মানে এয়ার হাট einen ল্যাপটপ কি gekauft, মানে কি সে কি Gekauft. করেছিল? একটা ল্যাপটপ কিনেছিল। Der Laptop কিনেছিল। ভেরি গুড। তারপর ডে। Ben Ben ist ins Kino gegangen. ওকে, তার মানে বেন ইস্ট ইনস কিনু গ্যাগাঙ্গেন, মানে কি বেন কিনুতে গিয়েছিল, তার মানে গ্যাগাঙ্গেনটা Yes, sir. এখানে হবে, ঠিক না? গ্যাগাঙ্গেন। ভেরি গুড। তারপর Wir haben heute Tennis gespielt. ওকে, তার মানে বিয়ার হাবেন। Yes, sir. বিয়ার হাবেন, আর এখানে হবে আপনার গেসপিয়েল্ট। Yes. ওকে, দেন এফ। Er ist gestern ins Kino gegangen. ওকে, তার মানে এফ যেটা কি বলছেন আবার একটু বলেন। আচ্ছা, এফ Er এর ist এর ইস্ট gestern ins Kino gegangen. গ্যাগাঙ্গেন। সবাইকে সেম দিয়েছেন নাকি কারো কোথাও ঝামেলা হয়েছে বা কারো কোথাও কোনো প্রবলেম হয়েছে?
ভাই যে ই নাম্বারে কি যে স্টুডেন্ট খেলাধুলা করে এই জায়গায় কি জিন হবে না? নাইন। আমি কিন্তু বলছিলাম যে এই যে খেলাধুলা যে করে, ঠিক আছে, এটা কিন্তু একটা মাঠের ভিতরেই থাকে। সে যতক্ষণই খেলাধুলা করুক না কেন সে এটার ভিতরেই থাকবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তার মানে এই কারণে এটা হাবেন ভার্ব হবে। তার মানে বিয়ার হাবেন হোয়াইট টেনিস গেসপিয়াল এরকম। ওকে, তারপর পিয়াল তুমি গে এফ, গে থেকে তুমি বলো। আচ্ছা। ইস ইস বিন mit dem Fahrrad zum Sie gefahren. গেফারেন যে, আচ্ছা, ইস বিন মিড দেম পারাট সুম সে গেফারেন, পারাট দিয়ে সে এর পাশে গিয়েছিল, ঠিক না? ভেরি গুড। আর যে মানে কি লেক, Was এটা কিন্তু আমরা hast জানি। du, ওকে, তারপর was hast du gestern gemacht? তার মানে ভান হাস্ট দু গেস্ট্রান গেমার্ট, মানে তুমি গতকালকে কি করেছিলে, ঠিক না? ভেরি গুড। তারপর Habt ihr den Film von Peter gesehen? একটু আবার, কি নাম্বারটা একটু আবার। হাফ, হাফ, হ্যাঁ, ভেরি গুড, Habt ihr den Film von Peter gesehen? ভেরি গুড। তার মানে হাফ টিয়া দেন ফিল্ম ফ্রম পেটা গেজেহেন, ঠিক না? ভেরি গুড। তারপর ইয়াট। Tina, Tina hat einen Kaffee getrunken. ওকে, টিনা হাট আইনেন কাফে গেট ট্রুঙ্কে, মানে কি করেছে টিনা, কি করেছিল, কফি মানে পান করেছিল, ঠিক না? পাস্ট পাস্ট টেন্স, গেট ট্রুঙ্কেন, ভেরি গুড। দেন কা, Er, er hat ein Brot gegessen. ভেরি গুড। এয়ার হাট আইন ব্রোড গেগেসেন, ঠিক না? মানে সে কি করেছিল, ব্রোড খেয়েছিল, গেগেসেন, ভেরি গুড। Daniel hat 3 Stunden Deutsch gelernt. আচ্ছা, এতটুকু তুমি থাকো যে ডানিয়েল হার্ড ড্রাই স্টুডেন্ট ডয়েজ গেলার্নড। তার মানে ডানিয়েল কি করছিল, 3 ঘন্টা ডয়েজ শিখেছিল বা ডয়েজ পড়েছিল, ঠিক না? Daniel হ্যাঁ, und Peter এতটুকুই, sind এতটুকুই থাকো, এতটুকুই। gestern nach পিয়াল এতটুকুই থাকো তুমি, Bielefeld gefahren. পিয়াল এতটুকুই তুমি থাকো। তুমি কি আমার কথা শুনতেছো পিয়াল? আলামিন ভাই আপনি আসছেন? আলামিন ভাই জি আপনি, স্যার গে নাম্বারটা হ্যাঁ বলেন সুমাইয়া, গে নাম্বারটা। স্যার গে নাম্বারটা দিনের পরে যে মিট আছে না এখানে, তাহলে মিট গেফারেন হবে না। ইস বিন মিট দেম ফারাট সুম জে গেফারেন, এটাইতে হবে। মিট গেফারেন বলতে বুঝি নাই, একটু আবার বলেন। ও স্যার একটা রুলস ছিল না, না এটা তো লাস্ট। না, এটা তো ট্রেনবারেন্ট ভার্ব না সুমাইয়া, এটা তো ফারেন। এই যে এখানে আমি লিখে দিয়েছি যে ফারেন ভার্বটাকে চেঞ্জ করতে হবে, তো এটা তো এই মিট, মিট মানে হলো উইথ। হ্যাঁ এটা হলো মিট দেম মানে কি উইথ বুঝতে বোঝাচ্ছে, পারছি স্যার। ঠিক আছে। ফারার দিয়ে আপনার ফারার দিয়ে ফারেন করেছিল, এটা বলতেছে আর কি, ঠিক আছে। জি ওকে, স্যার। আলম ভাই আপনি এম থেকে বলেন। ডানিয়েল উন পেটা, এম ডানিয়েল উন পেটা জিন গেস্টার্ন নাক বিলেফেল্ড বিলেফেল্ড গেফারেন। গেফারেন, ভেরি গুড। তার মানে কি বলেছে, ডানিয়েল এবং পিটার গতকালকে বিলিফিল্ড মানে ফারেন করেছিল আর কি, ফার্স্ট টেন্স, ভেরি গুড। তারপর এন, তারপরে ইস হাবে দেন ব্যাগ নিস গেফুন্ডেন। ওকে, আপনি বলতেছেন যে ইস হাবে দেন ব্যাগ নিস্ট গেফুনে, মানে কি আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না নাকি? ওকে, ভেরি গুড। তারপর দু হাস সু ফিলে কাফে গেট্রুঙ্কেন। দু হাত সু ফিয়েলে কাফে গেট্রুঙ্কেন, মানে কি তুমি অনেক মানে কফি খাইছে, এটা বলতেছে আর কি, জি গেট্রুঙ্কেন। ট্রিঙ্কেনের পাস্ট টেন্স হলো গেট্রুঙ্কেন, ভেরি গুড। তারপর পে,
Er hat gestern eine Jacke gekauft. Er hat gestern eine Jacke gekauft. ঠিক না? Sehr gut. তারপর কোন নম্বরটা বলেন? ক্লাউডিয়া Claudia hat das Buch স্যার এটা ভাইয়া এটা মানে gelesen gelesen আচ্ছা ঠিক আছে? gelesen লেজেন মানে হলো পড়া, এটা পাস্ট টেন্স হলো gelesen। আচ্ছা, আপনি এই পর্যন্ত থামেন। আলামিন ভাই, sehr gut। শান্তা আপু, আপনি আছেন? শান্তা আপু, জি ভাইয়া। আপনি বলেন এরপর একটুকু এর থেকে পাও জি। পর্যন্ত। Peter hat in Dortmund ডটমুন্ড studiert. স্টুডিয়ার্ট, Studiert. sehr gut। তাহলে লিখে নেই, sehr gut। এই যে দেখেন রুলসটা, ই এ আর এ এন আছে, এটা থাকলে কি হয়, সামনে কোনো গে হয় না, শেষে শুধু টে হয়। তার মানে পেটার হাট ইন ডটমুন্ড স্টুডিয়ার্ট, মানে পেটার কি করেছিল, ডটমুন্ডে পড়াশোনা করেছিল। sehr gut। তারপর জি ভাইয়া। Ich habe dich gestern gerufen. ওকে, ich habe dich gestern gerufen। sehr gut। তারপর Peter hat heute 16 Uhr gearbeitet. মানে পেটার কাজ করেছিল। আচ্ছা, পেটার হাট heute 16 Uhr, আমরা টে এন আছে, Gearbeitet. টে এন আছে, ঠিক না? Gearbeitet. তার মানে গে হবে জি ভাইয়া, আগে, gearbeitet. হ্যাঁ, শেষে কি হবে, এতে হবে, গে আরবাইটেন। জি পেটার হাট heute জি 16 Uhr gearbeitet, মানে কি, পেটার আজকে কয়টা মানে কখন কাজ করেছিল, 16টার সময় কাজ করেছিল, মানে কি 16টা মানে কি, এটা অফিসিয়াল সময়, তার মানে এটা হলো 4টা, জি, 16 Uhr, 4টা। হ্যাঁ 4টা। sehr জি gut। ভাইয়া। তারপর উ, Du bist gestern Fußball gespielt. এটা এটা ফুটবল যে খেলা, এটা কিন্তু একটা মাঠের ভিতরে খেলা, আমি বলছিলাম শান্তা আপু, ও একটা জি মাঠের ভাইয়া, ভিতরে খেলা মানে কি, হাস্ট। এটা হ্যাঁ, হাস্ট তার হবে। মানে আপনি সারাক্ষণ এই মাঠের ভিতরে Du দৌড়াদৌড়ি hast করবেন, হ্যাঁ, তার মানে দু হাস্ট gestern gestern ফুটবল Fußball gespielt. gespielt। sehr gut। then last one, Der Professor ist die ganze Zeit geraden. gereden মানে কথা বলা, এটা কি স্থানের পরিবর্তন? প্রফেসর মনে করেন Sorry আমি ভাইয়া, হ্যাঁ, এটা হাট হবে। Der very good। Professor hat তার মানে der Professor hat die ganze Zeit die geredet, ganze Zeit geraden. geredet। ঠিক আছে? জি ভাইয়া। সবাই দেখেন তো ক্লিয়ার হয়েছেন কিনা, আলামিন ভাই, পিয়াল, সবাই একটু দেখেন তো এক্সাম্পল গুলো সবাই ক্লিয়ার কিনা। জি জি ভাই। ভাইয়া, clear. অলমোস্ট আমার সবগুলোই হয়েছে। ওকে, এক দুটা একটু মনে করেন ভুল হইতে পারে, এটা সমস্যা, কিন্তু এখন যদি ঠিক হয়ে যায়, মনে করেন মাঝে মাঝে এক দুইটা ভুল হয়, যেমন স্পিলেন মানে খেলাধুলা করতেছে, সে কোথায় খেলাধুলা করতেছে, একটা মাঠে, তার মানে সে যদি এখানে 2 ঘন্টাও খেলাধুলা করে, একটা মাঠের ভিতরে কিন্তু সে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। খেলতে গেলে তো দৌড়াদৌড়ি করে, জন্য মনে হয় যে স্থানের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, বুঝতে বুঝতে পারি, পারছি, এটা কনফিউশন। বুঝতে পারছি। ঠিক আছে, তার মানে আমরা এখন যা পড়লাম, বা এখন আমরা কি করলাম, উবুং আইন্স মানে এক্সারসাইজ 1 করলাম। এখানে আলামিন ভাই সব ক্লিয়ার তো নাকি? তারপর পিয়াল, শান্তাপু যারা আছেন হ্যাঁ এরা, জি ভাই। আচ্ছা সবারই জি ক্লিয়ার, স্যার। আশা করি জি সবাই, ভাইয়া। সময় বুঝতে আশা পারছি। করি সবারই ক্লিয়ার বর্তমানে এটা, ঠিক না? তারপরে বাসায় এগুলো বুঝতে পড়বেন, যদি পারছি। কোথাও প্রবলেম থাকে আমাকে কিন্তু বলবেন। আর আজকে যা পড়েছি এটার মূল কথা একটু আবার বলি, যে এটা হলো আপনার দাস পারফেক্ট, এটা হলো আপনার পাস্ট টেন্স। মনে করেন পাস্ট টেন্স বলতে কি বোঝাচ্ছি, আমি এটা করেছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, এই টাইপ সেন্টেন্স আমরা আজকে শিখেছি, যে কোনটা কিভাবে ইউজ করা হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে হিলস ভার্ব থাকে দুইটা, একটা জাইন ভার্ব, একটা হাভেন ভার্ব। জাইন ভার্বটা তখনই হবে যখন স্থানের পরিবর্তন হবে, এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলেই ওকে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো স্ট্রাকচার, সাবজেক্ট, তারপর হিলস ভার্ব দুইটা, যে কোনো একটা হবে, দেন অবজেক্ট, আর লাস্টে কি হবে, পার্টিসিপস হয়। পার্টিসিপস